গাজার আগ্রাসন যেন শেষ হচ্ছেই না। সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করা এই আগ্রাসন নিয়ে চলছে আলোচনা সমালোচনার ঝড়। গাজা লেবাননের এই যুদ্ধ নিয়ে এক এক দেশের এক এক মতামত দেখা যায়। এরই মধ্যে গাজার এই আগ্রাসন নিয়ে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি মুসলিম প্রধান দেশগুলোকে একত্রিত হয়ে গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। শুক্রবার আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, এরদোয়ান জানান, তুরস্ক মুসলিম বিশ্বের পক্ষ থেকে ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়ার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গাজা ও লেবাননের জনগণকে সাহায্য দিয়ে যাচ্ছে তার দেশ। ফিলিস্তিনিদের জন্য সর্বাধিক সাহায্য প্রদানকারী দেশগুলোর একটি তুরস্ক। সেই সঙ্গে গাজা ও লেবাননে ইসরায়েলি আগ্রাসন, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে আসছে দেশটি। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, তুরস্ক এর আগেও হামাসের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছে এবং এই প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে জনমত রয়েছে। এরদোয়ানের এই বক্তব্য ইসরায়েলের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের দেশগুলোর ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়ার গুরুত্ব তুলে ধরে। গাজা ও লেবাননের চলমান সংঘাতকে কেন্দ্র করে এই আহ্বান নতুন করে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।